আবারও পাহাড়ের দ্রোহের কণ্ঠ নেমে এলো সমতলে। স্লোগানে বিক্ষোভে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষে আদিবাসী নিহত হন, আহত হন অন্তত ৩০ জন। এ সময় পাহাড়ি জনগোষ্ঠীর দোকান ও ঘরবাড়িতেও আগুন দেওয়া হয়। এরই প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন কয়েকশো আন্দোলনকারী। এ সময় বিক্ষোভকারীরা বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের বিচার করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ ৮ দফা তুলে ধরেন বক্তারা। একই কর্মসূচিতে বক্তারা ৩ পার্বত্য অঞ্চলে ৭২ ঘণ্টা নৌ ও সড়ক অবরোধের ডাক দেন। পার্বত্য চট্টগ্রামে জুম্মাদের উপর চলমান সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ এবং হত্যার ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি এবং একই সাথে আগামীকাল থেকে ৭২ ঘণ্টার জন্য পুরো পার্বত্য চট্টগ্রামে সড়ক ও জনপথে নৌপথে অবরোধ ঘোষণা করছে। সম্প্রতি চুরির অভিযোগে দীঘিনালায় মারধরের পর এক বাঙালির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করে বাঙালিরা। সেই মিছিলেই বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।